কচু জাতীয় জিনিস কিন্তু সবার পছন্দ, আমার বেশ পছন্দ। এটা কিন্তু কাটতে কিন্তু হাতটা একদম কালো হয়ে যায়। তারপরে যাই হোক অনেক মজা লাগে। হ্যালো বন্ধুরা, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ আমি ভালো আছি। আবারও হাজির হলাম আমার নিত্যদিনের ব্লগ নিয়ে। আজকের ব্লগ হচ্ছে কচুর ডগা ভাজি করব। তো কচুর ডগাগুলো প্রথমে কেটে নিয়েছি আঁশ ছাড়িয়ে। তারপর হচ্ছে এখানে তেল গরম করে এখানে ফোড়ন দিয়েছি। তারপরে কাঁচামরিচ, এই হচ্ছে রসুন, পেঁয়াজ পরিমাণ মতো দিয়ে এগুলো ভালো মতো নেড়ে চেড়ে হালকা মশলা আর হলুদ দিয়ে ভাজি করব। মরিচের গুঁড়া দিবেন না, হালকা মশলা হলুদ দিয়ে ভাজি করলে এটা কিন্তু অসাধারণ খেতে, একদম মানে অনেক টেস্টি হয়। তো ভালো মতো কষে ফেলবেন, মশলার গন্ধ চলে যাওয়ার জন্য ভালো মতো নেড়ে চেড়ে কষিয়ে তারপরে হচ্ছে কচুর ডগাগুলো দিয়ে দিবেন। অনেক মজা। আলতো আছে নাড়বেন, বেশি আঁচ দিয়ে নাড়তে গেলে কিন্তু বেশি মানে চামচ দিয়ে নাড়তে গেলে এটা ভেঙে যেতে পারে, সেই জন্য অল্প আঁচে রান্না করবেন, বেশি চামচ দিয়ে নাড়বেন না, হালকা হালকা নাড়বেন। তারপরে হচ্ছে এখানে যখন এটা সিদ্ধ হয়ে আসবে তারপরে টকটা অ্যাড করে দিবেন, টমেটো দিবেন। টমেটো কিন্তু প্রথমে দিবেন না, প্রথমে দিলে কিন্তু এটা সিদ্ধ হয় না, সেই জন্য যখন সিদ্ধ হয়ে উঠবে তখন টমেটোটা অ্যাড করে দিবেন। কাঁচামরিচ অ্যাড করে দিয়েছি অল্প। তারপরে আবার হচ্ছে টক দিছি, লেবু অল্প লেবু টক দিছি, গলা চুলকাবে সেজন্য। তো হালকা করে দিয়ে দিছি গরম মশলা। তো বন্ধুরা এভাবে ট্রাই করে দেখবেন, এটা কিন্তু অসাধারণ খেতে। এগুলা দিয়ে গরম ভাত দিয়ে বেশ মজা লাগে আমার। এইটা কিন্তু সব সময় খাই আমরা। তো বন্ধুরা ভালো লেগে থাকলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দেবেন। এইটা হচ্ছে ফাইনাল লুক। আমার আইডিটা ফলো করে দিবেন। আল্লাহ হাফেজ, ভালো থাকবেন।